আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সায়েন্সের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়। তো ব্যাপারটা খুবই ইজি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো সাপোজ আমাদেরকে এরকম একটা কোশ্চেন দিল, যে কোশ্চেন 1 দিয়ে দিল যে সাপোজ 542 এরকম একটা অক্টাল সংখ্যা দিল, এর বেস 8 দেওয়ায় কিন্তু এটি অক্টাল সংখ্যা এবং এখানে কিন্তু দেখো যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলি ব্যবহার করা হয়েছে। সো এটি একটা অক্টাল সংখ্যা এবং একে বলা হলো যে বাইনারিতে রূপান্তর, একে বাইনারিতে রূপান্তর করা বা কনভার্ট করা। তো আমি সংখ্যাগুলোকে প্রথমে স্পেস আকারে লিখবো বা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। দেখো যে 4 5 4 2। এরপর যেহেতু আমি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব এবং অক্টালের কিন্তু বিট কিন্তু 3, অক্টালের বিট কিন্তু 3। সো এই সংখ্যাগুলোকে আমি 3 বিট করে লিখব এবং সংখ্যার রুল থেকে আমরা কিন্তু জানি যে নাম্বার রুল, এই নাম্বার রুল থেকে কিন্তু আমরা জানি যে 4 2 1। এখানে যদি আমি এই সংখ্যাগুলোকে বসে দিই তাহলে যে বাইনারি সংখ্যাটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সো 5 = বাইনারি সংখ্যাটা দাঁড়াচ্ছে যে আমি যদি 4কে সক্রিয় রাখি এবং যদি 1কে সক্রিয় রাখি এবং 2টাকে যদি আমি অফ করে রাখি তাহলে কিন্তু আমি 5টা মেলাতে পারছি এবং এর জন্য যে বাইনারি সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 101। সো আমি 101 লিখলাম। এরপর 4 এখানে বসে দিলাম নাম্বার রুলে, তাহলে কি দাঁড়ায় দেখো, শুধু আমি যদি 4কে অন রাখি, এগুলোকে যদি আমি অফ রাখি তাহলে কিন্তু আমার 4টা পাওয়া যাবে। সো আমি কত পেলাম 100 100। এরপর 2টা যদি আমি এখানে বসে দিই, 2টা যদি আমি বের করার চেষ্টা করি তাহলে দেখো শুধু আমি এই 2কে অন রাখবো, অর্থাৎ এখানে 1 দেবো এবং বাকিগুলোতে 0 দেবো, অর্থাৎ 0 1 0। তাহলে কিন্তু আমি এই বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম এবং এখানে বসে দিলাম এবং একত্রে এই সংখ্যাগুলোকে আমি এখানে যদি লিখি তাহলে কিন্তু আমি বাইনারিতে রূপান্তর করা হয়ে যাবে। তাহলে 101, এরপর 100, এখানে 0 1 0। সো আমার কিন্তু রূপান্তর হয়ে গেছে। যেহেতু আমি বাইনারিতে রূপান্তর করেছি এবং বাইনারির বিট কিন্তু 2, সো আমি এখানে লিখব, বাইনারি বেস 2। সো এই বিট 2 কিন্তু আমি বেস 2 কিন্তু আমি এখানে দিচ্ছি। অতএব যে 542 এর সমতুল্য বাইনারি সংখ্যা দাঁড়াচ্ছে যে এর সমতুল্য বাইনারি সংখ্যা যে 10110010, এই যে বাইনারি সংখ্যা এটা। সো দিস ইজ ক্লিয়ার। এরপর আমি একটা ভগ্নাংশ সংখ্যার কীভাবে তুমি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারো আমি এটা শেখাবো। দেখো যে কোশ্চেন 2 দেওয়া হলো, আমাকে দিয়ে দেওয়া হলো সাপোজ 736.214 এরকম একটা অক্টাল সংখ্যা দিল, দিয়ে বলা হলো যে একে তুমি বাইনারিতে রূপান্তর করো, সো দিস ইজ ভেরি ইজি। প্রথমে আমি সংখ্যাগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিচ্ছি। এখানে দশমিক দিলাম 2 1 4। এরপর আমি এই সংখ্যা 4টা থেকে আমি বাইনারি সংখ্যাটা আমি বের করে নেব। তাহলে 4 2 এবং 1। এখানে দেখো প্রথমে আমাকে 7 বের করতে হচ্ছে। 7 = দেখো আমি যদি প্রত্যেকটাকে যদি আমি সক্রিয় রাখি, অর্থাৎ 4 2 এবং 1কে যদি আমি সক্রিয় রাখি বা অন রাখি তাহলে কিন্তু 1 1 1 এবং যার দরুন কিন্তু 7 পাওয়া যায়। তাহলে এখানে আমি বাইনারিটা লিখতে পারবো 1 1 1। এরপর আমি যদি 3 চাই তাহলে 3 জন্য কিন্তু আমাকে এই দুটো সক্রিয় রাখতে হবে, অর্থাৎ 2 এবং 1 যদি সক্রিয় রাখে তাহলে তাদের যোগফল কিন্তু আমার আসে 3। সো 0 1 1। এরপর যদি 6 চাই আমি তাহলে কিন্তু আমাকে এই 4টাকে সক্রিয় রাখতে হবে, 2টাকে সক্রিয় রাখতে হবে এবং এটা আমাকে অফ রাখতে হবে। সো তাহলে 110 110 দশমিক। এখন 2টা পাওয়ার জন্য শুধু আমাকে কিন্তু 2কে সক্রিয় রাখতে হবে এবং বাকিগুলোকে 0 করে দিতে হবে বা অফ করে রাখতে হবে। সো দেখো 0 1 0। এরপর 1, শুধু এই 1কে আমি সক্রিয় রাখবো আর বাকিগুলোকে অফ করে দেবো, তাহলে কিন্তু আমি 1 পেয়ে যাব। ইন দ্যাট কেস 0 0 1 0 0 1। এরপর আমি 4কে যদি আমি চাই তাহলে কিন্তু আমি কীভাবে, দেখো শুধু আমি 4কে অন রাখলাম, বাকিগুলোকে অফ করে দিলাম। সো 1 0 0 1 0 0। সো এইগুলোকে আমি এখন একত্রে লিখবো। এগুলো তো ফাঁকা ফাঁকা আছে, একটু দেখতে বিচ্ছিরি লাগছে, ভালো লাগতেছে না। সো আমি এগুলোকে একত্রে লিখবো। তাহলে কি হয় দেখো যে 1 1 1 0 1 1, এরপর 1 1 0 দশমিক, এই যে 0 1 0 0 0 1 1 0 0।
তো অনেক বড় হোক, কিন্তু আমি তোমাদেরকে সহজে বুঝে দেওয়ার জন্য কিন্তু এরকম একটা বড় করলাম। তো এত বড় আসবে না, আবার এত রূপান্তর যে আমরা 12 ধরনের শিখতেছি এত রূপান্তরও কিন্তু আসবে না, হয়তো বা 2-1টা দিবে, ওই 2-1টাই করতে হবে, কিন্তু আমাদেরকে কিন্তু সবগুলো জানতে হবে। সো এতগুলো আইটেম করা ঘাবড়ে যাওয়ার কোনো কারণে, তাহলে আমি যদি বাইনারিতে রূপান্তর করলাম, সো বাইনারির বেস 2 দিয়ে দিলাম। অর্থাৎ তুমি লিখতে পারো যে 736.214 এ সমতুল্য অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যাটা দাঁড়াচ্ছে যে 1110110.0100001 এরপর 100, তো এরকম। তো আমি লাস্টে অ্যান্সার করে দিলাম। সো কনভার্ট আমার হয়ে গেল। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, তারপর হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে, এবং হেক্সাডেসিমাল থেকে কীভাবে অক্টালে রূপান্তর করতে পারি, অর্থাৎ এই 3 ধরনের রূপান্তর আমি শেখাবো। তো সেইগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।